যশোর শহরের প্রাণকেন্দ্র দলটানায় প্রকাশ্য এক ইউপি সদস্যকে মারধর ও অপহরণের চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। সোমবার রাত 11টার দিকে ভৈরব হোটেলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা এগিয়ে এসে চক্রের 2 সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভিকটিম শফিকুল ইসলাম অভিযোগ করেন, মাছের জাল আর ফেন্সিডিল ব্যবসায়ী জসিম অস্ত্রের মুখে টাকা দাবি করে তাকে হত্যা করতে চেয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। যশোর শহরের খয়েরতলা বাজারে 2 ইরানি নাগরিককে মলম পার্টির সদস্য সন্দেহে হেনস্থার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল 4টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় একটি ফুড পার্কে এ ঘটনা ঘটে। ভাষাগত সমস্যার কারণে ডলার দেখাতে গেলে স্থানীয় 2 জন তাদের ব্যাগ টানাটানি করেন এবং স্বর্ণলঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে বিদেশি দম্পতি ও অভিযুক্ত 2 জনকে থানায় নিয়ে যায়। ওসি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশের অর্ধেক নারীকে পশ্চাৎপদ রেখে উন্নয়ন সম্ভব নয়। বক্তারা নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান। যশোরের ইউনিক হাসপাতালে জেনারেটর তার শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মঙ্গলবার দুপুরে ভৈরব নদীর পাশে প্যাথোলজি ব্লাড কালেকশন বিভাগের 3 তলায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে তারা জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ ভবন নিরাপত্তা আইন মানছে না। যশোরে এক গৃহবধূকে জাপটে ধরে ভিডিও ধারণ করে 3 লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে বাপ্পারাজ নামে এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী আদালতে মামলা করলে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। নারীটি অভিযোগ করেছেন, হুমকির মুখে ইতিমধ্যে 1 লাখ টাকা ও স্বর্ণলঙ্কার আসামির হাতে দিয়েছেন, তবু চাঁদার চাপ অব্যাহত ছিল। শুনছেন তো, ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয়। এনএসআইটি ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি, সাথে হোস্টিং আর ডোমেইন একদম ফ্রি। সব কিছুই মাত্র 2500 টাকায়। আমাদের ঠিকানা 140 জেল রোড, খোপ, যশোর ও পুলিশ প্লাজা, গাড়িখানা রোড, যশোর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।